নৌসেনা সক্রিয় হলে পাকিস্তান 4 টুকরো হয়ে যেত। আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে হুঙ্কার রাজনাথের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে। তার দাবি, যদি ভারতীয় নৌসেনা অপারেশন সিঁদুরে সক্রিয়ভাবে অংশ নিত তবে পাকিস্তান আজ শুধু দুভাগে নয় 4 ভাগে বিভক্ত হয়ে যেত। রাজনাথ বলেন, 1971 সাল তার প্রমাণ। যখন ভারতীয় নৌসেনা সক্রিয় হয়েছিল তখন পাকিস্তান ভাগ হয়ে গিয়েছিল। এবারও যদি নৌসেনা সম্পূর্ণভাবে নামত তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো। তিনি স্মরণ করিয়ে দেন, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতীয় নৌসেনা নীরবে পাহারা দিচ্ছিল আরব সাগরে। সেই সময় ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সমুদ্রে ভারতের শক্তিশালী উপস্থিতির কারণে পাকিস্তানের নৌবাহিনী করাচি বন্দর ছেড়ে বেরোতেই পারেনি। গোয়াতে আইএনএস বিক্রান্ত পরিদর্শনের সময় প্রতিরক্ষামন্ত্রী ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিমানবাহী রণতরী এখন দেশের গর্ব। রাজনাথ জানান, এই যুদ্ধজাহাজ শুধু ভারতের শক্তির প্রতীক নয়, এটি আত্মনির্ভর ভারতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধের জন্য আমাদের নৌসেনাকে সম্পূর্ণভাবে প্রস্তুত রাখতে হবে এবং সেই প্রস্তুতি আজ থেকেই শুরু হয়েছে। উল্লেখ্য, গত 8ই মে রাতে আরব সাগরে আইএনএস বিক্রান্ত সহ 36টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। তাদের লক্ষ্য ছিল, যদি জলপথে পাকিস্তান কোনো হামলা চালায় তাহলে তাৎক্ষণিক কঠোর জবাব দেওয়া। এমনকি পাকিস্তান হামলা চালালে করাচি বন্দর আক্রমণের পরিকল্পনাও ছিল বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা কার্যকর হয়নি। সরকারি নির্দেশের অপেক্ষায় থাকা বাহিনী হামলার অনুমতি পায়নি। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় নৌসেনা সম্পূর্ণ প্রস্তুত থাকবে। पाकिस्तान को पता है, जब भारतीय नौसेना पूरे जोश के साथ, पूरे जोर के साथ जब चलती है तो उसका अंजाम क्या होता है। 1971 इसका गवाह है कि जब इंडियन नेवी हरकत में आई थी वह 1 से 2 हो गया था। मैं पाकिस्तान की बात कर रहा हूं। जब हमारी इंडियन नेवी हरकत में आई थी तो पाकिस्तान 1 से 2 हो गया था। अगर ऑपरेशन सिंदूर में भारतीय नौसेना अपने फार्म में आई होती तो पाकिस्तान के 2 टुकड़े ही न होते, बल्कि मैं समझता हूं शायद 4 टुकड़े हो जाते। साथियों, जिस तरह आप हमारी समुद्री सीमाओं की रक्षा करते हैं, जिस इंटेंसिटी से आप हिंद महासागर की हरकत को ट्रैक करते हैं, अगर आपकी वह क्रेडिबिलिटी, कैपेबिलिटी इस मिशन का हिस्सा होती तो पाकिस्तान का क्या अंजाम होता, यह मुझे बताने की जरूरत नहीं है। एक तरह से कहें तो पाकिस्तान बहुत खुश नसीब है कि ऑपरेशन सिंदूर के दौरान हमारी नेवी ने अपने पराक्रम का जितना प्रदर्शन करना चाहिए था वह नहीं कर पाई। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।